আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। তো সেটাই ধারাবাহিকতায় আজকের লেকচারে আমরা শিখব সি প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস ইনপুট এবং আউটপুট। ইনপুট আউটপুট কি এবং কিভাবে কাজ করে সি প্রোগ্রামে এবং সি প্রোগ্রাম আমরা কিভাবে ব্যবহার করে থাকি সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা স্লাইডে চলে যাই। তো স্লাইডের ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন সি ইনপুট এবং আউটপুট। ইনপুট আউটপুট হচ্ছে এক ধরনের ফাংশন, ঠিক আছে? সো কিভাবে আমরা প্রোগ্রাম থেকে ডেটা দেখব সেটা হচ্ছে আউটপুট, এটা একটা কথা। এবং কিভাবে ইউজারের কাছ থেকে আমরা ডেটা নিব সেটা হচ্ছে ইনপুট। ওকে, সো একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে। সো এই স্মার্টফোনে অনেকগুলো অ্যাপস আছে, রাইট? সো যে কোনো একটা অ্যাপসে যখন আপনি ক্লিক করেন সেই অ্যাপসের এক্সাক্ট যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসে আপনাকে নিয়ে যায়, রাইট? সো আপনি যখন পুশ করলেন সেই অ্যাপসটাতে বা সেই সফটওয়্যারে, যখন আপনি পুশ করলেন বা ক্লিক করলেন, সেই ক্লিকটা হচ্ছে আপনার ইনপুট এবং সেই ইনপুট আপনি যখন দিছেন তখন হচ্ছে সেটার আউটপুট হিসেবে এক্সাক্ট সেই অ্যাপসেরই ইন্টারফেস চলে আসছে। সো সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকে আমরা দেখব চারটি ফাংশন। সো ইনপুট আউটপুট এটা হচ্ছে এক ধরনের ফাংশন। সো এই ফাংশনের মধ্যে আরো চারটি ফাংশন অ্যাডজাস্ট আছে। সো চারটি ফাংশন হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটচার এবং পুটচার। এই চারটি ফাংশন এখন আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি কোড করে রান করে দেখাবো আপনাদের। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে প্রিন্টএফ। ওকে, সো প্রথমে আসি প্রিন্টএফ। প্রিন্টএফ হচ্ছে এক ধরনের ফাংশন, রাইট? এই ফাংশনের কাজ হচ্ছে স্ক্রিনে কিছু প্রিন্ট করা। ওকে, এই ফাংশনের কাজ কি? আমাদের এই ফাংশনের কাজ হচ্ছে স্ক্রিনে কিছু প্রিন্ট করা, ওকে, বা আউটপুট দেওয়া, ঠিক আছে? তো স্ক্রিনে কিছু প্রিন্ট করা বা আউটপুট দেওয়া এগুলো হচ্ছে এই প্রিন্টএফের কাজ। সো এটার মূল কাজ হচ্ছে কম্পিউটার স্ক্রিনে কোনো তথ্য বা বার্তা দেখানো। এটা কম্পিউটার স্ক্রিন হতে পারে বা আপনার স্মার্টফোন হতে পারে, যে কোনো ডিভাইসে যে স্ক্রিনে যে তথ্য বা বার্তা বা লেখা বা যে ডিজিট দেখায় সেগুলো হচ্ছে আউটপুট। স্ক্রিনে দেখানো প্রতিটা লেটার, দেন ফ্র্যাকশন নাম্বার, ইন্টিজার নাম্বার, ইটিসি। সো যেগুলাই দেখ না কেন, সো সেগুলাই সেই কম্পিউটার স্ক্রিনে দেখাবে। সেটা হচ্ছে আউটপুট, যেটা আমরা প্রিন্টএফ এর মাধ্যমে করে থাকি। প্রোগ্রামে যখন চালানো হয় তখন আমরা ইউজার থেকে কিছু জিনিস জানতে চাই। যেমন আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি তখন আমরা ইউজারের কাছ থেকে যে কোনো একটা জিনিস জানতে চাই, যে তোমার বয়স কত বা তোমার নাম কি, এগুলো আমরা জানতে চাই, ঠিক আছে? সো এই জানার জন্য হচ্ছে আমাদের প্রথমে প্রিন্টএফ নিতে হয়। এবং যেমন কোনো টেক্সট লেখা ইত্যাদি ফলাফল এসব তথ্য প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ব্যবহার করা হয় মূলত। সো আমি যে একজনের কাছ থেকে তার বয়স জানলাম, তার নাম জানলাম, সো এই নাম জানা, বয়স জানা, সো এইসব লেখা টেক্সট আকারে হইতে পারে বা ডিজিট আকারে হইতে পারে, সংখ্যা আকারে হইতে পারে, বা কোনো একটা যোগফল, দুইটি সংখ্যার যোগফল হইতে পারে। সো এই তথ্যগুলো আমরা স্ক্রিনে দেখানোর জন্য যে কাজগুলো করে থাকে, যে মাধ্যমটা ব্যবহার করে থাকি, যে ফাংশনটা ইউজ করে থাকে সেটা হচ্ছে প্রিন্টএফ। ওকে, সো এই ফাংশনটা হচ্ছে আমাদের প্রিন্টএফ। ধরুন আপনার প্রোগ্রামে একটি সংখ্যা যোগ করলেন, সেই সংখ্যার যোগফলটা স্ক্রিনে দেখাতে যখন প্রিন্টএফ দিয়ে সেটাই করতে হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন কারণ, যে আপনি কোনো সংখ্যা যোগ করবেন বা বিয়োগ করবেন বা আপনার কম্পিউটার স্ক্রিনে বা ডিভাইসে যে কোনো ধরনের জিনিস আপনাকে স্ক্রিনে দেখানোর জন্য আপনাকে প্রিন্টএফ ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা ইউজারের কাছ থেকে নেন বা আপনি নিজে অ্যাসাইন করে দেন প্রোগ্রামার। ওকে, সো এখানে আমি একটা এক্সাম্পল দিছি, সেটা হচ্ছে ইনক্লুড স্টুডিও। এটা আপনারা জানেন যে এটা হচ্ছে একটা হেডিং ফাইল। দেন হচ্ছে আমরা ইন্ট মেন একটা মেন ফাংশন ক্রিয়েট করলাম। দেন হচ্ছে প্যালেস্টাইন দিলাম। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা বডি তৈরি করলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখানে একটা ইন্ট একটা ডেটা টাইপ নিলাম। দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিলাম। ওকে, সো এটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম। ইউজারের কাছ থেকে আপনি নিতে পারেন। ধরেন একটা ইউজারের কাছ থেকে আমি নিছি, যে ইউজারকে আমি জিজ্ঞেস করছি যে আপনার বয়স কত, ঠিক আছে? সো আমি যে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত, ঠিক আছে? সো এই যে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত, সো এই কাজটা হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে প্রিন্টএফ। ওকে, যে আপনি বয়সটা যে জিজ্ঞেস করলাম সেটা আমাদের প্রিন্টএফ কাজ করতেছে। ওকে, যেটা আমাদের ইউজারকে আপনার ইউজারের কাছে আমাদের শো করবে, ঠিক আছে? যে জিনিসটা শো করবে সেটা হচ্ছে মূলত এখানে কাজ করবে। ওকে, সো এখানে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কাজ মানে এখানে কথা বলতেছি সেটা হচ্ছে প্রিন্টএফ। সো এই প্রিন্টএফ এটা নিয়ে একটু ব্যাখ্যা করি। সো প্রিন্টএফ এখানে লেখা আছে আই এম পার্সেন্ট ডি ইয়ার ওল্ড ডট নিউ লাইন, দেন হচ্ছে এজ, এটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, সো এখানে আই এম পার্সেন্ট ডি ইয়ার ওল্ড ডট নিউ লাইন হলো একটি ফরম্যাট স্ট্রিং, ঠিক আছে? তো এতটুকুকে আমাদের এই লাইনটাকে বলা হয়, এই সরি এই অংশটুকুকে আমরা বলা হয় প্রিন্টএফ এর মধ্যে আমরা যে অংশটুকু আমরা লিখি সেটাকে বলা হয় ফরম্যাট স্ট্রিং। কি বলা হয়? ফরম্যাট স্ট্রিং। ওকে, সো এই ফরম্যাট স্ট্রিং কিভাবে
ক্রিয়েট হচ্ছে সেটা আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা এটা সাজানোর জন্য প্রথমে আমরা আই এম দিছি, যেহেতু আমার বয়স, ঠিক আছে, আমি হই পার্সেন্ট ডি, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্ট্রিং এর মধ্যে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম, ঠিক আছে, যেহেতু আমরা আমাদের বয়সটা এখানে আমরা শো করাতে চাই, ঠিক আছে। আই এম এরপরে আমরা আমাদের বয়সটা শো করাতে যেন আমরা কিছু লেখা লিখতে চাই, ইয়ার উল্টো লিখতে চাই, দেন হচ্ছে আমরা একটা নিউ লাইন দিতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। সো এটা করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, আই এমটা লিখতে হবে, দেন হচ্ছে পার্সেন্ট ডিটা লিখতে হবে ফর একটা ফরম্যাট স্পেসিফায়ার। এখানে পার্সেন্ট ইউজ করার কারণ হচ্ছে আমরা এখানে ইন্টিজার টাইপের ভ্যালু ইউজ করছি, ঠিক আছে। এখানে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু ইউজ করছি। এটা হচ্ছে এই ইন্টিজার টাইপের ডাটা টাইপ যেহেতু আমরা নিছি, সেহেতু হচ্ছে আমাদের পার্সেন্ট ইউজ করতে হবে। অ্যান্ড ইয়ার্স ওল্ড এটা আমরা দিলাম, দেন হচ্ছে নিউ লাইন দিলাম, দেন হচ্ছে আমরা এজ, ঠিক আছে। এই এজটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, ঠিক আছে। এই এজটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, যেটা আমরা ইউজারের কাছ থেকে একটা মান নিছি বা একটা ভ্যালু নিছি, এই ভ্যালুটা আমরা এই এজের মধ্যে আমরা স্টোর করে রাখছি, ওকে। সো এই ভ্যালুটা আমরা এজের মধ্যে স্টোর করে রাখছি, যার কারণে হচ্ছে আমি যখন প্রিন্টএফ এর মধ্যে এই ভেরিয়েবলটা আমি লিখে দিব, এই ভেরিয়েবলটা যখন আমি প্রিন্টএফ এর মধ্যে লিখে দেবো, তখন হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমার স্টোর আছে, সো সেই ভ্যালুটাই আমাদেরকে দেখাবে। তো আশা করি বুঝাইতে পারছি। সো আউটপুট হিসেবে আমাদের কি দেখাবে, আই এম 20 ইয়ার্স ওল্ড। তো চলেন এটা আমরা একটা কোড করে দেখি। সো আমি করে রাখছি কোডটা। সো দেখেন এখানে হচ্ছে, সো আমাদের এখানে আগে ক্লিয়ার করে নিতে হবে, ওকে। সরি। তো এখানে আমি এই কোডটা রান করলাম, দেখেন দেখেন আমাকে দেখাচ্ছে এখানে, দেখেন সেম কোডটা আমি লিখলাম, ঠিক আছে। লেখার পর আমাকে দেখাচ্ছে যে আই এম 20 ইয়ার্স ওল্ড। এই যে 20 আমি যেটা ইউজারের কাছ থেকে নিছি, এই 20 আমি ইউজারের কাছ থেকে নিছি, সো সেটাই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আই এম, দেন হচ্ছে আমি যে পার্সেন্ট দিয়েছি এখানে আমাদের ওই ভ্যালুটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ভ্যালুটা দেখার পরে দেন হচ্ছে আমাদের এই ভ্যালুটা এখানে শো করতেছে, ঠিক আছে। প্রিন্টএফ এর কাজ হচ্ছে আমরা যে কাজগুলো আমরা যে ফরম্যাট স্ট্রিং এর মধ্যে যে ফরম্যাট স্ট্রিংটা যে আমরা সাজাইলাম, সেই ফরম্যাট স্ট্রিংটাকে কোনো ডিভাইসের মধ্যে শো করা বা প্রিন্ট করা বা সবার সামনে দেখানোটাই হচ্ছে আসলে প্রিন্টএফ এর কাজ মূলত। সো আশা করছি বুঝাইতে পারছি। তো চলেন আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের স্ক্যানএফ, ওকে। সো স্ক্যানএফ হচ্ছে এক ধরনের ফাংশন। সো স্ক্যানএফ এর কাজ কি, সরি। সো প্রথমে হচ্ছে প্রিন্টএফ দিয়ে আমরা ইউজারকে বলা হয় যে তুমি একটা ভ্যালু দাও, ঠিক আছে। যেমন এখানে দেখেন এই উদাহরণটা দিয়ে আমি বুঝাচ্ছি। সেখানে এটাতে বুঝতেছেন যে মেইন ফাংশন ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই লাইনে আসেন, স্ক্যানএফ এর কাজ। প্রথমে এই লাইনটার সাথে আমরা এই লাইনটা মিলাই, এখানে হচ্ছে আমাদের প্রিন্টএফ, ঠিক আছে। এখানে প্রিন্টএফ দ্বারা কি লিখছে, ইন্টার এ নাম্বার, ঠিক আছে। আপনি একটা নাম্বার, তুমি আমাকে একটা ভ্যালু দাও, সেখানে প্রিন্টএফ দিয়ে আমি একটা স্ক্রিনে আমি শো করাইলাম যে ইন্টার এ নাম্বার, ঠিক আছে। আমি ইউজারকে বললাম ইন্টার এ নাম্বার, তখন ইউজার বুঝবে কি যে আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাচ্ছি, যে তুমি আমাকে একটা নাম্বার দাও, ঠিক আছে। তখন ইউজার আমাকে একটা নাম্বার দিবে, ধরলাম সেই নাম্বারটা আমাকে ইউজার দিল 10, ঠিক আছে। ইউজার একটা নাম্বার দিল আমাকে 10, ঠিক আছে। যখন এই নাম্বারটা এখানে দিল 10, ইউজার আমাকে একটা নাম্বার দিল এখানে 10, ঠিক আছে। এই 10 নাম্বারটা হচ্ছে আমরা স্ক্যানএফ, এই স্ক্যানএফ দিয়ে আমরা ক্যাচ করব, ঠিক আছে। এই স্ক্যানএফ দিয়ে আমরা ক্যাচ করব যে না, ইউজার আমাদেরকে যে 10 নাম্বারটা এখানে দিল, সো এই 10 নাম্বারটা হচ্ছে আমরা স্ক্যানএফ দিয়ে ক্যাচ করব, ঠিক আছে। কিভাবে, এখানে যেহেতু 10টা হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যালু, সো এই ইন্টিজার টাইপের ভ্যালু যখন হবে তখন আমাদের পার্সেন্ট দিয়ে ইউজ করতে হবে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। সো আমি পার্সেন্ট দিয়ে দিলাম এন্ড পার্সেন্ট নাম্বার। আমি এই যে আমাদের ইউজার যে ভ্যালুটা দিবে আমাদের, এই ভ্যালুটা আমরা কোথায় রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, ঠিক আছে। সো ভেরিয়েবলটা কিন্তু আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি, নাম্বার নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিক্লেয়ার করে রাখছি, ওকে। সো নাম্বার নামক ভেরিয়েবলে যখন আমি ডিক্লেয়ার করে রাখছি, তখন এই ভেরিয়েবলটা যখন আমি এই স্ক্যানএফের মধ্যে দিব, তখন স্ক্যানএফটা হচ্ছে ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটা ক্যাচ করবে, নিবে, সেই ভ্যালুটা নিয়ে এই নাম্বারের মধ্যে রাখবে, ঠিক আছে। সো এখানে মূল কাজটা কি হচ্ছে, মূল কাজটা হচ্ছে ইউজার আমাকে প্রথমে একটা ভ্যালু দিল, সেই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে পার্সেন্ট ডি দ্বারা আমি নিলাম, নিয়ে হচ্ছে আমি স্ক্যানএফ এটার মধ্যে পার্সেন্ট ডি দিয়ে নিলাম, দেন হচ্ছে এই ভ্যালুটা আমি কোথায় যাবে, নাম্বারে যাবে, ঠিক আছে। নাম্বার ভেরিয়েবল, আবার এই নাম্বারটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। তো এটাকে আমরা বলা হয় লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। এই লোকাল ভেরিয়েবল, এখন এই ভেরিয়েবলের নামটা আমরা যেই জায়গায় প্রিন্ট করা বা যে জায়গায় আমরা ইউজ করব এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে ইউজার যে ভ্যালুটা আমাদেরকে দিছে, সো সেই ভ্যালুটা আমাদের সেই সব জায়গায় প্রিন্ট করবে, ওকে। সো এটা হচ্ছে মূলত ভেরিয়েবলের কাজ। ভেরিয়েবল একটা ভ্যালুকে স্টোর করে রাখে, ঠিক আছে। এরপরে যখন আমরা সেই ভেরিয়েবলকে ইউজ করবো যে কোনো জায়গায়, তখন হচ্ছে সেই ভেরিয়েবলের যে স্টোর করা মানটা আছে সেটা সব জায়গায় দেখাবে। তো চলুন আমরা এই প্রোগ্রামটা দেখি। তো এই প্রোগ্রাম করার পরে আমাদের হচ্ছে আউটপুট হিসেবে ইন্টার এই নাম্বার, এখানে
15 দিছে, দেন 15 হচ্ছে ইউর ইন্টার ইজ 15। ওকে, সো এটা প্রিন্ট করে দিছি। লাস্টে আমরা স্ক্যানএফ নিলাম, দেন স্ক্যানএফ নিয়ে আমরা এই নাম্বারটা আমরা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তো চলুন এই প্রোগ্রামটা আমরা করে দেখি। সো এই প্রোগ্রামটা আমি করে রাখছি। সো প্র্যাকটিস 2 এখানে লেখা আছে। সো আমি প্রোগ্রামটা রান করি। সো ক্লিয়ার করে নিলাম আগে। সো দেখেন ইন্টার নাম্বার, ঠিক আছে, আমার স্ক্রিনে শো করতেছে। আমি এই প্রিন্টএফ দিয়ে এখানে প্রিন্টএফ দিয়ে আমি যখন এখানে প্রিন্টএফ দিছি, এই প্রিন্টএফের মাধ্যমে আমাকে কি বলছে, ইন্টারের নাম্বার। ঠিক আছে, প্রথমে আমার স্ক্রিনে শো করেছে ইন্টারের নাম্বার। ঠিক আছে, আমাকে বলতেছে মানে ইউজারকে বলতেছে, কম্পিউটার ইউজারকে বলতেছে যে আমাকে একটা নাম্বার দাও, আমাকে একটা ভ্যালু দাও। ঠিক আছে, তখন ইউজার যখন দেখতেছে যে আমার কাছ থেকে একটা ভ্যালু যাচ্ছে, তখন ইউজার একটা ভ্যালু দিবে। তো ধরেন আমি একটা ইউজার, তো আমি এখানে নাম্বার দিলাম হচ্ছে 20। ঠিক আছে, তো 20 চাপ দেওয়ার পর 20 দেওয়ার পর হচ্ছে কম্পিউটার তখন কি করবে, সো যখন এখানে 20 নাম্বার আমি দিছি, ধরুন আমি ইউজার, কম্পিউটার আমাকে বলছে যে তুমি একটা নাম্বার দাও। ঠিক আছে, তো প্রোগ্রামে কোডে আমি যখন বলছি যে আমাকে নাম্বার দাও, তখন আমি নাম্বার দিছি 20। ঠিক আছে, সো নাম্বার যখন আমি 20 দিছি, তো 20 দেওয়ার পর হচ্ছে এই নাম্বারটা স্ক্যানএফ এর মাধ্যমে হচ্ছে আমি যেহেতু ইন্টিজার একটা ভ্যালু দিছি, যখন আমাকে কম্পিউটার একটা নাম্বার দিতে বলছে, তখন আমি একটা নাম্বার দিছি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার দিছি 20। ঠিক আছে, সো 20 নাম্বার দেওয়ার মানে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার। তো তখন হচ্ছে স্ক্যানএফ দিয়ে সেখানে ইন্টিজার নাম্বার, ইন্টিজার ডেটা টাইপের জন্য আমরা কি ব্যবহার করে থাকি, সো ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট ডি ইউজ করে থাকি। ঠিক আছে, তো পার্সেন্ট ডিটা আমরা পার্সেন্ট ডি এখানে লিখলাম। দেন হচ্ছে এই পার্সেন্ট ডি দিয়ে এই 20টা আমার কাছ থেকে কম্পিউটার নিয়ে নিল। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে এখন যে নিয়ে নিল সেই নাম্বারটা রাখবে কোথায়? ঠিক আছে, সেই রাখার জন্য একটা ঘর দরকার। ধরেন একটা নতুন আপনি বিয়ে করলেন, বিয়ে করে বউটাকে নিয়ে আসলেন, আপনার যদি ঘর না থাকে তাহলে আপনি বউটাকে রাখবেন কোথায়, তাই না? সো সে জায়গায় হচ্ছে আপনার এটাই সেই নাম্বারটা ভ্যালুটা হচ্ছে স্ক্যানএফ দিয়ে সেই নাম্বারটা নিলেন। ঠিক আছে, নেওয়ার পর হচ্ছে আপনি এই নাম্বার নামক একটা ভেরিয়েবলের মধ্যে আপনি রাখলেন। ঠিক আছে, এই নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে আপনি রাখলেন। ঠিক আছে, এই নাম্বার নামক ভেরিয়েবলটা আবার আমরা ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করে দিছি। ঠিক আছে, সো নাম্বার নামক যে ভেরিয়েবলের মধ্যে আমি এই ডেটাগুলো রাখলাম, সো এটা স্টোর করে রাখলাম। এই ডেটাটা হচ্ছে আমার হচ্ছে ডেটা টাইপ দিয়ে এটাকে আমরা অ্যাসাইন করে দিছি অলরেডি। ওকে, সো যেহেতু আমাদের ইন্টিজার টাইপের নাম্বার আমি দিছি ইউজার কম্পিউটারকে, সেহেতু হচ্ছে আমাদের ইন্ট ডেটা টাইপ দেখাবে। ওকে, সো দেন হচ্ছে প্রিন্ট করছে। সো আমি প্রিন্টএফ দিয়ে সেই যে নাম্বারটা নেওয়া সেটা আমি দেখাতে যাচ্ছি আমার স্ক্রিনে, সেটা হচ্ছে ইন্টারভিউ নাম্বার। সো আমি যে নাম্বারটা প্রিন্ট করছি ইউজার হিসেবে দিলাম, সেই নাম্বারটাই আমাকে দেখাচ্ছে। সো ইউর ইন্টার, যে আমি ইন্টার করছি মানে আমি চাপ দিচ্ছি, আমি যে নাম্বারটা দিছি সেই নাম্বারটাই আমাকে দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে মূলত এখানে স্ক্যানএফের কাজ। স্ক্যানএফের কাজ হচ্ছে ইনপুটটা নেওয়া। ওকে, ইউজারের কাছ থেকে যে কোনো জিনিস আমার ভ্যালুটা নেওয়া। ওকে, তো সেটাই। তো চলেন নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড আছে আমার গেটচার। ওকে, সো গেটচার হচ্ছে একটা ফাংশন। সো গেটচারের ধাপ, প্রোগ্রাম ইউজারকে ক্যারেক্টার ইনপুট দিতে বলবে। ঠিক আছে, সো ক্যারেক্টার ইনপুট দিতে বলবে, বুঝলাম। এরপর হচ্ছে ইউজার একটি লেটার লিখবে, গেটচার সেই লেটারটি পড়ে ভেরিয়েবলে রাখবে। ঠিক আছে, সো এখানে কাজ কি, এখানে কি বলছে, সো আমরা স্ক্যানএফ দিয়ে আমরা একটা কাজ করি। স্ক্যানএফ দিয়ে আমরা কি করলাম, ইউজারের কাছ থেকে যে কোনো ধরনের ভ্যালু নেই, ক্যারেক্টার নেই। স্ক্যানএফের কাজটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়া। ঠিক আছে, সি প্রোগ্রামে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট নেওয়ার যে ফাংশন সেটা হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে, আপনি এখানে গেট চার কেন ইউজ করছেন? সো গেট চারটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টারের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্যই সেটা ইউজ করা হয়। সো দেখেন আমরা বুঝাই। সো প্রথমে লিখছে হচ্ছে প্রোগ্রাম ইউজারকে ক্যারেক্টার ইনপুট নিতে বলবে। সো এখানে আমরা প্রিন্ট দিছে ইন্টার ক্যারেক্টার। সো আমি ইউজারকে, কম্পিউটার বলতেছি ইউজারকে যে আমাকে একটা ক্যারেক্টার দাও। ঠিক আছে, সো কম্পিউটার ইউজারকে বলতেছে আমাকে একটা ক্যারেক্টার দাও। ঠিক আছে, তো ইউজার একটা ক্যারেক্টার দিল, ধরেন এই একটা ক্যারেক্টার ইউজার কম্পিউটারকে দিছে। ওকে, সো একটা লেটার ইউজার কম্পিউটারকে দিছে একটা ক্যারেক্টার টাইপের। সো দেওয়ার পর হচ্ছে সেটা হচ্ছে সিএস নামক একটা ভেরিয়েবলের মধ্যে এই গেট চার্ট দিয়ে স্টোর করে রাখছে। ঠিক আছে, কি করছে ওই জায়গায় হচ্ছে আমাদের স্ক্যানএফের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্যানএফ দিয়ে সেটা নিচে নেওয়ার পরে ভেরিয়েবল নিজের কাছে রাখছে, দেন হচ্ছে সেটা আবার ডেটা টাইপের সাথে অ্যাসাইন করে দিচ্ছে। ঠিক আছে, স্টোর করার পর এখানে সেই কাজটাই হয়েছে, বাট একটু ভিন্ন। সেটা হচ্ছে গেট চার্টটা ইউজ করার ফলে যে ভ্যালুটা আমাকে ইউজার দিছে সেই ভ্যালুটাকে ক্যাচ করে নিছে গেট চার্ট নিজে, দেন হচ্ছে সে আবার সিএস এর মধ্যে সেই ভ্যালুটাকে রাখছে। ঠিক আছে, রাখার পরে সেই সিএসটা হচ্ছে আবার হচ্ছে আমরা একটা ডেটা টাইপ দিয়ে আমরা সেটাকে একটা অ্যাসাইন করে দিচ্ছি। সো চার হচ্ছে একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে ক্যারেক্টার
টাইপের ডেটা টাইপ। সো ক্যারেক্টারের জন্য 4 ইউজ করা হয়, স্ট্রিং টাইপের জন্য 4 ইউজ করা হয়। ওকে, সো আমি গত লেকচারে এগুলো বলেছি, যারা দেখেন নাই দেখতে পারেন। তো এটা হচ্ছে মূলত কাজ যে সি ইজ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, দেন হচ্ছে গেট চার, এটা হচ্ছে একটা ফাংশন। এই গেট চার ফাংশনটা ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নিবে, যে ক্যারেক্টারটা নিবে, সিঙ্গেল একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা নিয়ে সেখানে ক্যাচ করে এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিব একটা চার নামক একটা ডেটা টাইপ দিয়ে। এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দেবো, হচ্ছে প্রিন্ট করে দিব ইউর ইন্টার এত এত তো, দেন হচ্ছে রিটার্ন শেষ করে দিব প্রোগ্রাম। দেন হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাবে ইন্টার ক্যারেক্টার বি, ইউর ইন্টার বি, ঠিক আছে। সো ইউজার আমাকে বি নামক একটা ক্যারেক্টার দিছে, দেন আমাকে ইন্টার, সেটা হচ্ছে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে যে বি। তো চলেন এই প্রোগ্রামটা আমরা করে দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে 3 নম্বর। ওকে, সো এখানে দেখেন, সো আমি সেম কাজটাই করছে। প্রথমে হচ্ছে আমাদের কি করছে, মেন ফাংশন তৈরি করছে। মেন ফাংশনের পর হচ্ছে প্রিন্টএফ দিয়ে ইন্টার ক্যারেক্টার, একটা ক্যারেক্টার দিতে বলতেছে। দেন হচ্ছে সিএস গেটচার, সিএস এর মধ্যে আমি সেই ক্যারেক্টারটা আমি রাখলাম। ইউজার যে ক্যারেক্টারটা আমাকে দিয়েছে সেই ক্যারেক্টারটা আমি সিএস এর মধ্যে রাখলাম, এবং এই সিএস দ্বারা আমি এটা হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম হচ্ছে একটা ডেটা টাইপ দিয়ে। ওকে, সো ডেটা টাইপের পর আমি যে প্রিন্ট করলাম সেটা আমি এবার অ্যাসাইন করে দিলাম প্রিন্টএফ এর মধ্যে। যখন অ্যাসাইন করে দিয়েছি প্রিন্টএফ এর মধ্যে, ফরম্যাট স্ট্রিং এর মধ্যে যখন আমি প্রিন্ট করে অ্যাসাইন করে দিয়েছি, তখন হচ্ছে এটা আমাকে প্রিন্ট করে দেখাবে যে ইন্টার ইউর নাম্বার, যে নাম্বারটা আমি দিছি কম্পিউটারকে, সেই নাম্বারটা আমাকে শো করে দেবে। তো এটা আমি রান করি কোডটা। ওকে, সো আমাকে দিতে বলতেছে ইন্টার ক্যারেক্টার, একটা নাম্বার, একটা ক্যারেক্টার দিতে বলতেছে, সিঙ্গেল ক্যারেক্টার দিতে। ওকে, তো ধরলাম আমি, আমার নাম রাকিব, সো আমি একটা আর্ট দিলাম। ওকে, আর্ট দিলাম। ওকে, সো আমাকে দেখেন ইন্টার ইউর ক্যারেক্টার, ইউর ইন্টার ইজ আর্ট। ওকে, সো এটাই দেখাচ্ছে। সো মূলত এখানে কাজ হচ্ছে এটাই। সো গেটচারের কাজ হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে অ্যাবজর্ব করা, দেন সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল মধ্যে অ্যাবজর্ব করা, দেন হচ্ছে সেই ভ্যারিয়েবলটা আমরা ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করে দেওয়া। ওকে, দ্যাটস গুড। তো চলেন হচ্ছে আমরা আবার স্লাইডে চলে যাই। সো স্লাইডে আবার হচ্ছে আমার লাস্ট ফাংশন, সেটা হচ্ছে আজকে লেকচারের লাস্ট ফাংশন, সেটা হচ্ছে পুটচার। ঠিক আছে, সো পুটচারের কাজ কি? পুটচার মূলত প্রিন্টএফ এর মধ্যে কাজ করে। সো পুটচারের কাজটা হচ্ছে, পুটচার হচ্ছে ফাংশন, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, সো পুটচার হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে কাজ করে। কেমন কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে দেখেন পুটচারের ধাপ। ঠিক আছে, এখানে পুটচারের ধাপ হিসেবে কি কি দিছে আমি লিখে রাখছি। কোনো ক্যারেক্টার ধরা যাক সিজ, ধরলাম একটা ক্যারেক্টার সিজ। ঠিক আছে, একটা ক্যারেক্টার ধরা যাক সিজ। ঠিক আছে, আগে থেকে নির্ধারণ করে রাখা যায়। ঠিক আছে, ধরেন একটা ক্যারেক্টার আপনার বি, ঠিক আছে, আর ধরেন একটা ক্যারেক্টার এ। ঠিক আছে, এই ক্যারেক্টারটা আগে থেকে নির্ধারণ করা যায়। ঠিক আছে, আগে থেকে নির্ধারণ করে রাখা হয় সিএস নামক একটা ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, সো কোনো ক্যারেক্টার আগে থেকেই নির্ধারণ করা রাখা যায়। সো যে কোনো ধরনের ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার আমি বলছি, যে কোনো ধরনের ক্যারেক্টার সেটা হইতে হবে সিঙ্গেল। ঠিক আছে, সেই সিঙ্গেল ক্যারেক্টারকে আপনাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে, সেটা হচ্ছে সিএস নামক একটা ক্যারেক্টারের মধ্যে আমি স্টোর করে রাখলাম। দেন হচ্ছে, দেন কি বলছে সেকেন্ড, পুটচার সিএস। এই পুটচার যখন আমি এই পুটচার ফাংশনটা যখন ইউজ করব, দেন সেই ফাংশনের ভিতরে যখন আমি এই সিএসটা দিব, তখন হচ্ছে সেটা লিখলে আমাদের ক্যারেক্টার স্ক্রিনে দেখাবে। ঠিক আছে, আমরা প্রিন্টএফ দিয়ে এর আগে যে কাজগুলো করলাম সেগুলো সবগুলো হচ্ছে প্রিন্টএফ দিয়ে আমরা প্রিন্ট করে রাখতেছি। ঠিক আছে, প্রিন্ট করে আমরা ডিভাইসের স্ক্রিনে আমরা দেখাচ্ছি, একটা স্ক্রিনে আমরা সেটা প্রিন্ট করে দেখাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, পুটচার দিয়ে যখন আমরা পুটচার ফাংশনের মধ্যে সেই ভেরিয়েবলটাকে আমি রাখতেছি, তখন হচ্ছে আমাদের সেই ক্যারেক্টারটা স্ক্রিনে দেখাচ্ছে। ওকে, এটা সাধারণত ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্রিনে করার প্রিন্ট করার সময় খুব কাজে লাগে। এটা কেমন আমি একটা বলতেছি। ধরেন আপনি একটা কোড লিখছেন, কোড লেখার মধ্যে ধরেন আমার নাম হচ্ছে রাকিব। সো রাকিবের রা কি এতটুকু লিখছেন। ঠিক আছে, একটা কোডার সেটা হচ্ছে রা কি এতটুকু পর্যন্ত লিখছে, একটা প্রোগ্রামার এতটুকু পর্যন্ত লিখছে একটা কোড করে। ঠিক আছে, দেন হচ্ছে যখন আমি, আমার নাম কিন্তু রাকিব। ঠিক আছে, সো আমি রাকিব, সো আমি লাস্টে বি কিন্তু এখন আসে নাই। সো এই বিটা যখন আমার মিস্টেক, তখন হচ্ছে আমি সেটা কি করব, পুটচার, আমি সেই আমার রাকিবটা ধরলাম সিএস নামক একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে রাখছি। ঠিক আছে, তখন যখন আমি পুটচার সিএস দিব, তখন হচ্ছে লাস্টে আমার বিটা যোগ হয়ে যাবে, সেই কোডের মধ্যে আমার যোগ হয়ে যাবে। তখন আমার নামটা কি দেখাবে, কম্পিউটার স্ক্রিনে দেখাবে রাকিব। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমার দেখাচ্ছি রাকি, কিন্তু যখন আমি পুটচার ইউজ করে সিএস ইউজ করলাম, আমার বিটা যখন আমি একটা ক্যারেক্টারের সিএস নামক ক্যারেক্টারের মধ্যে রাখলাম, যখন আমি পুটচার সিএস দিছি, তখন হচ্ছে আমার সেই নামটা দেখাচ্ছে রাকিব, সম্পূর্ণ নামটা দেখাচ্ছে। সো আউটপুট হিসেবে সেম কাজটাই করে করে
সেখানে দেখেন প্রথমে একটা চার নামক একটা ডেটা টাইপ নিছে, দেন হচ্ছে সিএস নামক একটা ভেরিয়েবল নিছে, দেন ভেরিয়েবলের মধ্যে আমার কি রাখছে, এ নামক একটা ভ্যালু রাখছে, দেন হচ্ছে পুটচার দিয়ে সিএস দিছে। তার মানে কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিএস এই ভেরিয়েবলটা যখন আমার এই পুটচারের মধ্যে ডিক্লেয়ার করে দিছে, তার মানে কি এই সিএস এর মধ্যে যে ভ্যালুটা আমার স্টোর করা আছে সেই ভ্যালুটা অলরেডি আমার প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এই পুটচারের ক্ষেত্রে সবচেয়ে সহজ কাজটা হচ্ছে যে আপনি যে ভেরিয়েবলটা আছে জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে আপনার সেটা আমাদের প্রিন্টএফে দেখাবে, সেটা আমরা স্ক্রিনে দেখাবে। ওকে, সো একটা আমরা ডেটা টাইপ নিয়ে যখন আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম, তখন হচ্ছে সেই ডেটা টাইপের মধ্যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমাদের সিঙ্গেল ক্যারেক্টারটা আমাদের যখন স্টোর আছে, তখন সেই ক্যারেক্টারটা আমরা লিখে দিলে আমাদের পোর্টচার কাজ করবে। এবং দেন হচ্ছে পোর্টচার দিয়ে নিউ লাইন দিলাম, দেন হচ্ছে রিটার্ন যদি আমি প্রোগ্রাম কোডটা শেষ করলাম, দেন হচ্ছে আমাদের যে আমি যেহেতু ডিক্লেয়ার করে দিচ্ছি এ, সেহেতু আমাদের কম্পিউটার স্ক্রিনে এ দেখাচ্ছে। তো চলেন এটা আমরা কোড আমরা দেখি। তো এটা হচ্ছে 5 নম্বর কোড। ওকে, দেখেন এখানে লেখা আছে মেইন ফাংশন তৈরি করলাম, দেন ক্যারেক্টার টাইপের একটা ডেটা টাইপ, না ডেটা টাইপের মধ্যে হচ্ছে আমি সিএস নামক একটা ভেরিয়েবল রাখছি, ভেরিয়েবলের মধ্যে একটা এ আমি অলরেডি লিখে দিছি। ঠিক আছে, অলরেডি আমি সেটা প্রোগ্রামারে লিখে দেয়। ঠিক আছে, পুটচার ইউজ করার সময় সেটা ডিক্লেয়ার করা আছে অলরেডি, আমাদের এই ভ্যালুটা আমাদের ডিক্লেয়ার করা আছে, এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে অলরেডি। ওকে, সো পুটচার দিয়ে আমি যখন এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম, তখন হচ্ছে আমাদের পুটচার অলরেডি কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে পুটচার দিয়ে একটা নিউ লাইন তৈরি করলাম। সো এটা আমি রান করি, দেখেন রান করার সাথে সাথে আমার দেখাবে এ, দেখেন এখানে এ দেখাচ্ছে। ওকে, দেখেন এখানে এ দেখাচ্ছে, সেখানে এ দেখাচ্ছে। ঠিক আছে, আমি যেহেতু এখানে ডিক্লেয়ার করে দিয়েছি অলরেডি, সেই এটা ওখানে দেখাচ্ছে। তো এটাই ছিল আজকের লেকচার। ঠিক আছে, তো স্লাইডে চলে যাই। সো আমি এই চারটা ফাংশন যে আমি করলাম, সো এই চারটা ফাংশনের ওভারভিউটা আমি লাস্ট একটু দেখি। সেটা হচ্ছে প্রিন্টএফ হচ্ছে একটা, এটা প্রত্যেকটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, প্রিন্টএফ হচ্ছে স্ক্রিনে দেখানো সংখ্যা ডেটা, যে স্ক্রিনে যতগুলো জিনিস দেখাবে, স্ক্রিনে সেটা আপনার লেটার হতে পারে বা আপনার নাম হতে পারে, স্ট্রিং টাইপের নেম হতে পারে, সেটা যেটাই হোক না কেন, কম্পিউটার স্ক্রিনে সেটা দেখানোর জন্য যে ফাংশনটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রিন্টএফ। সি প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট দিবে। এটা কি দিবে? আউটপুট দিবে। ডেটা প্রিন্ট করা হয়। ঠিক আছে, ডেটাটা আমি যে ডেটাটা নিলাম সেটা হচ্ছে প্রিন্ট করবে, সেটা হচ্ছে প্রিন্টএফের কাজ। দেন হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইউজারের থেকে ইনপুট নিয়ে ভেরিয়েবলে রাখা। ঠিক আছে, ইউজারের কাছ থেকে যে আমি একটা ভ্যালু নিব, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের হতে পারে, স্ট্রিং টাইপের হতে পারে, ডাবল টাইপের হতে পারে, ফ্লোট টাইপের হতে পারে, সেটা যেটাই হোক না কেন, সেটা আমি ইউজারের কাছ থেকে যখনই নিব তখন হচ্ছে আমি স্ক্যানএফ ইউজ করব। সেটা হচ্ছে একটা ইনপুট টাইপের ফাংশন। ঠিক আছে, স্ক্যানএফটা হচ্ছে ইনপুট টাইপের ফাংশন, আর প্রিন্টএফটা হচ্ছে আউটপুট টাইপের ফাংশন। এটা হচ্ছে ডেটা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। আর গেট চ্যাটটা হচ্ছে ইউজার থেকে একটা সিঙ্গেল ক্যারেক্টার নেই। ঠিক আছে, ইউজার হচ্ছে গেট চ্যাটটা হচ্ছে কিনা সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার জন্য ইউজারের কাছ থেকে যে ফাংশনটা ইউজ করেছে থাকি, সেটা হচ্ছে গেট চ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট টাইপের একটা ফাংশন। আর পুটচার হচ্ছে আউটপুট টাইপের একটা ফাংশন, স্ক্রিনে ক্যারেক্টার টাইপটা দেখায়। এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা হচ্ছে মেন স্ট্র্যাটেজি ইউজ করে ফলো করে থাকে। পুটচারটা সবসময় এই স্ট্র্যাটেজি ফলো করে থাকে, সেটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সো আজকে আমরা এই চারটা ফাংশন দেখলাম। তো এই চারটা ফাংশন মিলাই আমি একটা রিয়েল লাইফ একটা কোড করে দেখাচ্ছি আপনাদের। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এর জন্য দুঃখিত, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কোডটা করে। তো চলেন আমরা চলে যাই। তো প্রথমে একটা ফাইল নিয়ে নেই। ওকে, আমি একটি ফাইল নিয়ে নিলাম। সো প্রথমে আমাদের হেডিং ফাইল তৈরি করে নিতে হবে .s। ওকে, দেন হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন নিতে হবে। ওকে, মেইন ফাংশনটা আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের বডি তৈরি করে নিলাম। ওকে, তো বডি তৈরি করা শেষ। তো আমরা কিভাবে সাজাবো? প্রথমে আমরা প্রিন্টএফ দেবো। ঠিক আছে, আমরা একটু সাজিয়ে করি, তাহলে হচ্ছে সেটা আমি যেভাবে করলাম সেই চারটা প্রোগ্রামে কোড রান করে, তো সেটাই আমরা করবো। ঠিক আছে, তো প্রথমে আমি একটু সাজায় নিলাম। সাজায় নেওয়ার জন্য আমাদের প্রথমে একটু সাজাচ্ছি। ঠিক আছে, আউটপুট। ওকে, ফাংশন দিলাম ডেমো। ওকে,
সো এটা আমরা এভাবে সাজালাম, এটা আমাদের দেখাবে এতে কোথায়, এটা হচ্ছে আমাদের দেখাবে কম্পিউটার স্ক্রিনে। ওকে, সো এটা দেখানোর জন্য আমি সাজিয়ে নিলাম। ওকে, সরি, ঠিক আছে। দেন হচ্ছে আমি স্ক্যানএপ দিয়ে একটা ভ্যালু নিব, ঠিক আছে। এটা নেওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ইন্ট নামক একটা নিলাম, ঠিক আছে। এটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এটা আমরা ইউজারের কাছ থেকে নিব, যেহেতু আমি স্ক্যানএপ দেখাবো প্রথমে। সো এটা আমি হচ্ছে করলাম প্রিন্টএফ এর জন্য, ঠিক আছে। এখন হচ্ছে স্ক্যানএফ এর জন্য করতেছি, ঠিক আছে। স্ক্যানএফ করার জন্য আমাদের প্রথমে একটা ডেটা টাইপ নিতে হবে, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের মধ্যে আমি মানটা স্টোর করে রাখবো। ওকে, সো দেন হচ্ছে আমি সুন্দর করে লেখার জন্য একটা প্রিন্টএফ নিয়ে ইউজারের কাছ থেকে আগে আমি একটা নাম্বার নিব। সো নেওয়ার জন্য কি করতে হবে, ইন্টার এন্ড নাম্বার, এটা আমি ইউজারের কাছ থেকে নিলাম, ঠিক আছে। নিতে হবে ইউজারের কাছ থেকে নিলাম। ওকে, ভালো কথা, ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার নিলাম। সো নাম্বারটা ইউজার আমাকে দিল, সেটা আমি কিভাবে ক্যাচ করব, সেটা আমাদের ক্যাচ করার জন্য প্রথমে পার্সেন্ট দিয়ে দিতে হবে, কোন নাম্বার আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের নাম্বার, যেহেতু আমি ইন্টিজার ডেটা টাইপ নিছি। সো ইন্টিজার টাইপের ডেটা টাইপ আমি নিলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা এন্ড সাইন দিতে হবে। দেন হচ্ছে আমাদের সেই যে না আমি যে একটা নাম্বার নামক একটা ভেরিয়েবল নিছি, সেই নাম্বার আমি রাখবো, সে রাখলাম, রেখে দিলাম। দেন হচ্ছে আমি সেটা এবার প্রিন্ট করব, ঠিক আছে। প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, প্রিন্ট এফ দিতে হবে, দিলাম। দেন হচ্ছে আমি প্রিন্ট এফের সাথে সো ইউর ইন্টার ইউর নাম্বার, ইউর এন্টার্ড, ঠিক আছে, এন্টার ভ্যালু। ওকে, একটু ভ্যালু দিলাম। সামনে এটা এটা কি ধরনের ভ্যালু, ঠিক আছে। সরি, এখন হচ্ছে আমার একটা নিউ লাইন দিতে ভুলে গেছি। এখানে একটা নিউ লাইন দিলাম। দেন হচ্ছে আমি কমা দিলাম। দেন হচ্ছে আমি এটা কার মধ্যে রাখছি, নাম্বার নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ওকে, সেই নাম্বারটা আমি লিখে দিলাম। এখন নাম্বারের মধ্যে যে যেটা আছে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি সিজ গেট চারের জন্য ইউজ করব। চার নামক একটা ডেটা টাইপ নিলাম, তার মধ্যে একটা ভেরিয়েবল রাখলাম সিজ। ওকে, দেন হচ্ছে আমি একটা প্রিন্ট করলাম। একটু সাজিয়ে গুছিয়ে করতেছি প্রোগ্রামটা, তাহলে সোজা হবে আপনাদের জন্য বোঝা, ঠিক আছে। আপনাদের বোঝার স্বার্থে করতেছি। সো এন্টার এন্ড নাম্বার, সো এন্টার এন্ড সরি, এটা যদি আমি ক্যারেক্টার টাইপ নিয়েছি, সরি এন্টার এ ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার নিলাম। এটা আমি এটা আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করাবে যে আমি ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার নিয়েছি, ঠিক আছে। এখন আমি হচ্ছে কি করব, সেটা হচ্ছে গেট চার দিয়ে আমি সেই এটা নিব। সো গেট চার, ঠিক আছে, গেট চার আমরা নিলাম। সো গেট চার নেওয়ার পর আমরা কি করব, সেটা হচ্ছে গেট চার যেহেতু ফাংশন, সেটা আমাদের প্যালেস্টাইন দিতে হবে। প্যালেস্টাইনের পর আমাদের সেমিকোলন দিতে হবে, দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আমাদের সিএইচ যে ভেরিয়েবলটা আছে, আমার সেই ভেরিয়েবলটার মধ্যে আমাদের সেই গেট চার যে ক্যাচ করবে, গেট চার ক্যাচ যেটা করলো সেটা হচ্ছে আমাদের এখানে নিতে হবে। ওকে, আমরা নিয়ে নিলাম, সিএইচ ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে নিলাম। ওকে, সেবার আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেব। ওকে, দিলাম, প্রিন্ট করে দিলাম। সো প্রিন্ট আমরা কি লিখবো, ইউ এন্টার ক্যারেক্টার, ক্যারেক্টার। ওকে, আমি এর সাথে আমার ক্যারেক্টার টাইপ তো তোমার কি দিতে হবে, পার্সেন্ট সি, আশা করি বুঝছেন পার্সেন্ট সি কেন দিছি। দেন হচ্ছে আমি কি করব, এটা কোন ক্যারেক্টার কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, সিএস ভেরিয়েবলের মধ্যে, সিএস ভেরিয়েবলটা আমি লিখে দিব, ঠিক আছে, হয়ে গেল। এরপর আমরা কি করব, প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে আবার আমরা কি করব, আমরা আরেকটা সিঙ্গেল ক্যারেক্টার নেব, সেম ক্যারেক্টার নেব, সেটা হচ্ছে আমরা পুটচারের জন্য ইউজ করব। ওকে, আমরা প্রথমে প্রিন্টএফ নিব, ঠিক আছে, প্রিন্টএফ নিলাম। প্রিন্টএফের মধ্যে আমি কি রাখবো, প্রিন্টিং দ্য সেম ক্যারেক্টার, ঠিক আছে, লিখলাম প্রিন্টিং দ্য সেম ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার, ওকে, লিখে দিলাম, লিখলাম, ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তাই আমরা কি করব, পুট চ্যাট দিয়ে সেটাকে আমরা ডিক্লেয়ার করে দেব। ওকে, পুট চ্যাট, সরি আমার একটু মিস্টেক হচ্ছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পুট চ্যাট নিলাম, পুট চ্যাট,
পোর্টচারের মধ্যে আমরা কি রাখবো, সিএস। ওকে, সিএসটা রেখে দিলাম, সিএসটা রাখলাম। রাখলে এবার আমাদের পোর্টচারে সিএস আমাদের কি দেখাবে, আমাদের একটা ভ্যালু দেখাবে, রাইট? সো সেই ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে অলরেডি আগে ডিফাইন করে দিছি। কোথায় ডিফাইন করে দিছি আমরা একটু দেখি, এই যে সিএইচ, ঠিক আছে? সিএইচ এর কাছ থেকে আমরা যে নিলাম সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে, সরি এখানে আমি কিছু মিস্টেক করছি। ওকে, দেন হচ্ছে এই কাজটা করবে, আমি যে কোডটা লিখলাম সেই কোডের আউটপুটটা দেখাবে কিভাবে। সো এখানে আমার ফার্স্টে কি বলছে, ইন্টিজার নাম্বার। ওকে, সো ইন্টিজার নাম্বারটা আমরা লিখলাম। সো লেকচার 7, ঠিক আছে, প্র্যাকটিস 7। সো আমরা কিভাবে লিখলাম, ফার্স্টে হচ্ছে আমাদের এখানে দেখেন printf input and output ফাংশন ডেমো, ঠিক আছে? সো ইনপুট এবং আউটপুট ফাংশনের ডেমো, এই ডেমো ফাংশনটা আমরা লিখলাম। সো এটা আমাদের প্রিন্ট করে দেখালো, ঠিক আছে? ইনপুট এন্ড আউটপুট ফাংশন ডেমো। ওকে, সেটা আমাদের দেখাইছে। দেখেন এই লাইনটা সেম, আমি ওটা সাজানোর জন্য লিখলাম। দেন হচ্ছে আমাদের কি বলছে, এখানে আমরা কি বলছি, printf ইন্টারের নাম্বার। সো আমাদের একটা নাম্বার দিতে বলছে, ইন্টারের নাম্বার। এখন যেহেতু আমি ইন্টিজার নাম্বার দেবো সেজন্য দিলাম 25। ওকে, সো আমার কি করছে, ইউর এন্টার দ্য নাম্বার ইজ 25। ওকে, সো 25 আমার নাম্বারটা কিন্তু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমি এটা স্ক্যানএপের মাধ্যমে নিয়েছি, দেন দেখাচ্ছে। দেন হচ্ছে সেকেন্ড আমাদের কি বলছে, ইন্টার এ সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে? আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে বলতেছে। সিঙ্গেল ক্যারেক্টার আমি কি নিব, ধরেন আর নিলাম, ঠিক আছে? সো আমাকে কি দেখাবে, আর দেখাবে। সো আমাদের সিঙ্গেল ক্যারেক্টারটা কি দেখাইছে, আর দেখাইছে, ঠিক আছে? তাহলে আমি পুটচারের কাজটা করি নাই। সো পুটচারের কাজটা হচ্ছে আমাদের, সরি আমি যে সিঙ্গেল ক্যারেক্টার এখানে ইউজ করলাম, আর সেটাই হচ্ছে আমাদের সিএস নামক আমি সিএস নামক যে ভেরিয়েবলের মধ্যে যে এটা স্টোর করে রাখলাম। সো এটাই হচ্ছে আমি এখানে আবার ইউজ করছি, ঠিক আছে? পুটচার ইউজ করছি। পুটচারের মধ্যে আমি যে ফার্স্ট আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর হচ্ছে আমরা পুটচারের মধ্যে সেটা আমরা ইউজ করছি, ঠিক আছে? ইউজ করার ফলে হচ্ছে আমাদের পুটচার আমাদের দেখাচ্ছে ইউজিং আর, যেটা আমরা ইন্টার করছিলাম সেটা আমাদের পুটচারের মধ্যে প্রিন্ট করে দিছি, ঠিক আছে? সো এটাই ছিল মূলত কাজ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যেহেতু সি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, সো আশা করি সবাইকে সি প্রোগ্রামের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাতে পারবো। সো সবাই সাথে থাকবেন। সো প্রোগ্রামিং ইজ এ ফিউচার স্কিল, স্টার্ট with one language and keep learning. Channel Bitcraft Dots. Thanks for watching.